আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের 13তম পর্ব, আর তা হলো ইসরা ও মেরাজ, আকাশ ভ্রমণ এবং 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার ঐতিহাসিক ঘটনা। গত পর্বে আমরা তায়েফের হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। অপমান, কষ্ট ও রক্তাক্ত অবস্থাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হিদায়াতের জন্য দোয়া করেছিলেন। এই কঠিন সময়ের পর আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহা সম্মানে ভূষিত করেন, আর সেটি হলো ইসরা ও মিরাজ। ইসরার ঘটনা, মিরাজের ঘটনা হচ্ছে এক রাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মর্মে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, পবিত্র ও মহান তিনি, যিনি রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মসজিদুল আকসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী সকল নবী রাসূলের ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করেন। এটি ছিল সকল নবীর নেতৃত্ব তার হাতে অর্পণের প্রতীক। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ সমূহে নিয়ে যাওয়া হয়। তিনি বিভিন্ন আসমানে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন। 5 ওয়াক্ত সালাত ফরজ। মিরাজের সবচেয়ে বড় উপহার ছিল সালাত, নামাজ। প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেন, নামাজ ফরজ করেন। পরে হযরতে মুসা আলাইহিস সালামের পরামর্শে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহর দরবারে আবেদন করেন। অবশেষে আল্লাহ তাআলা তা 5 ওয়াক্ত নির্ধারণ করেন, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের সমান রেখে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেই ব্যক্তি এগুলো যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, যার অর্থ হচ্ছে আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13তম পর্বের অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য, আর তা হলো এই: 1, আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে বিশেষ মর্যাদা দান করেন। 2, সালাত মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং মিরাজের উপহার। 3, মসজিদুল আকসা ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। 4, কঠিন সময়ের পর আল্লাহর সাহায্য ও সম্মান অবশ্যই আসে। মোট কথা হচ্ছে, ইসরা ও মিরাজ শুধু একটি অলৌকিক সফর নয়, এটি ঈমান, সালাত এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের এক মহান শিক্ষা। তাই আমাদের জীবনে 5 ওয়াক্ত সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করান এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী
জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।